এ ছবি হচ্ছে জগৎবল্লভপুরের ছবি। নামটা মনে আছে নিশ্চয়ই। আবার মনে করিয়ে দিই, জগৎবল্লভপুরে পর 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 চুরি হচ্ছে। আমরা বারবার দেখিয়েছি, প্রশ্ন তুলেছি, পুলিশ কি করছে। আবার জগৎবল্লভপুরে শুধু একটা নয়, তিনটে চুরি পর 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 পর। কথা বলবো প্রতিনিধি দেবাশিস চক্রবর্তীর সঙ্গে। আবার তো সেই প্রশ্ন উঠছে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। দেবাশিস, আমরা কয়েকদিন আগেই কিন্তু খবর করেছিলাম যে চোরের ওপর বাটপাড়ি করেছে পুলিশ। সেটা কিন্তু হয়তো দীর্ঘ কয়েকদিন পর একবার এই কথাটা বলতে পেরেছিলাম। আর জগৎবল্লভপুরে চোর সবসময় এই কথাটাই বলে যে তারা পুলিশের ওপর বাটপাড়ি করে এবং প্রতিদিন করে। তা নিয়ে কিন্তু আজও একই রকম ঘটনা দেখা গেল জগৎবল্লভপুরে। গতকালও একটি ঘটনা প্রকাশ্যে আসে, একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে 3 লক্ষ টাকার চুরি। সেই তদন্তের জাল গোটাতে না গোটাতে আবার সকাল হতেই পরপর সিরিয়াল থেফট, অর্থাৎ পরপর দুটি দোকান, দুটি মন্দির, একটি দোকানে চুরি গেল 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা? আচ্ছা, 4 লক্ষ টাকা সামগ্রী। পুলিশ করছেটা কি? স্থানীয় বাসিন্দাদের দাবি, পুলিশের কাছে গেলে পুলিশের দাবি করেন তাদের নাকি গাড়ি নেই, সোর্স নেই। তাহলে থানাটা বন্ধ করে দিই। পুলিশ দাবি, স্থানীয় বাসিন্দাদের দাবি করছে তারা থানা বন্ধ করে দিই। আর পুলিশ প্রশাসন, জেলা পুলিশ, পুলিশ সুপার, তারা কি করছে? উলবেড়িয়া, আমতা, বাগনান কোথাও তো ঘটনা নেই। শুধুমাত্র একটি জগৎবল্লভপুর এলাকায় দিনের পর প্রতিদিন চুরি ঘটছে, আর কোনো সুরাহা নেই পুলিশের। পুলিশ গেছে কড়া ঠান্ডায় কড়া ঘুমে। মানে সত্যি তাই, নিধিরাম সর্দার হয়ে তো থাকার দরকার নেই। এইভাবে মানুষের ক্ষতি হবে আর নিধিরাম সর্দার হয়ে বসে থাকবেন? দেখুন স্থানীয় বাসিন্দারা কি বলছেন। গত রাত্রে 12টা নাগাদ চুরি হয়, 2টো তালা ভেঙে 4 লক্ষ টাকার মতন জিনিস আমাদের খোয়া গেছে, সোনার জিনিস। তালা ভেঙে চুরি হয়েছে, 2টো তালাই ভেঙেছে। একটা তালা ভাঙতে পারেনি, সেটাকে বালা কেটে বার করেছে, আর একটা শাবল দিয়ে চার দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করেছে। মোট 3 জায়গায় চুরি হয়েছে।